দেখে যাক। হ্যাঁ দিয়ে দে ভাই, এই জায়গাটায় ডেট দে। স্যান্ডেল সিঙ্গে দেখলে তো সাইডেগুলো দিতে হবে নাকি? গাছের পাতা সবুজ, আমার নাম তনয় সামন্ত। না এটা ভালো বানিয়েছে ভাই। ঘড়ির কাঁটায় সকাল এখন 7টা, আর এই 7টার সময় এই প্রবল ঠান্ডাতে চলে এসেছি হাবড়া স্টেশনে। আর বিগত দুদিন ধরে রোদ উঠছে না ভাই, কী লেভেলের যে ঠান্ডা পড়েছে ওয়েদারটা দেখে আশা করি বুঝতেই পারছো। একদম প্যাকিং শ্যাকিং হয়ে যাচ্ছি কলেজে। তো ভাই আমরা ফাইনালি আসলাম শিয়ালদা স্টেশনে, আর এই ট্রেনটার ভিড়টা শুধু দেখো ভাই। আজকে ভাই সেরা লেভেলের ঠান্ডা। আজকে রয়েছে আমাদের থিসিস জমা, আর এটা হচ্ছে আমাদের মোটা ভাই। ভাই আমরা এটা কোথায় রয়েছি এখন? মিনি পাকিস্তান। ফাইনালি আমরা চলে এসেছি এখন নিউ গড়িয়া স্টেশনে। এবার পাহাড় পর্বত মালভূমি গিরিখাত সমস্ত কিছু পার করে আমরা চলে যাব কলেজে। এটা দেখতে পাচ্ছ হিমালয় পর্বতের ছোট্ট একটা গিরিখাত। এখান থেকে আমরা নিচের দিকে নামছি। ভাই এখানে একদিন আমি পড়েও গিয়েছি, আমি না, এখানে অনেকেই পড়ে গেছে। যাই হোক, তো চলো এখান থেকে এখন টোটো ধরবো আমরা। পাহাড়ের উপর থেকে নামলাম আমরা। এই হচ্ছে আমাদের থিসিস পেপার, যেটা জমা দেওয়ার জন্য প্রায় 2.5 ঘন্টা সকালবেলায় জার্নি করে আসলাম। শুধু আমি না, এখানে অনেক ছেলেবেলে দেখতে পাচ্ছ। তো এটাকে আজকে আমাদের সাবমিট করতে হবে। তো এখানে সমস্ত বন্ধুবান্ধব, এদিকে কুলদীপ রয়েছে, সৈকত, সৌনক, শ্যামল, দেবশ্রী, দিশা, ওইদিকে রয়েছে জিতু। তো সবাই মিলে আজকে আমরা খুবই ফার্স্টেডেড রয়েছি। সব থেকে লম্বা ছেলে ভাই আমাদের গ্রুপে। ছেলেটা কি বানিয়েছে, পারবি তো ভাই সব? মিস্টার সুরি তুমি পারবে সব? গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, আমার নাম তনয় সামন্ত। না এটা ভালো বানিয়েছে ভাই। ভাই লাস্ট ডে আমাদের আজকে থিসিস ফিফথ সেমে। এই তো টপিকটা কি ছিল? এই তো টপিকটা কি ছিল? ঠিক আছে ম্যাক আউটে ভর্তি হয়েছি ভাই, আর জীবনে বাস খাবো না তাই কখনো হয়? ওসব হাজারো বাস আমরা সেই ফার্স্ট সেম থেকে পার করে এসেছি। আর একটা কথা মাথায় রেখো ভাই, চুল যদি সেট থাকে, চুল যদি ঠিকঠাক থাকে, ওরকম হাজারো বাস তোমার আসবে যাবে ভাই। ম্যাক আউটের স্টুডেন্ট সব আমাদের সয়ে গেছে। যাই হোক, এক্সাম কমপ্লিট, থিসিস জমা করে দিয়েছি, প্রেজেন্টেশনও কমপ্লিট। চলো ভাই এখান থেকে বাড়ি যাই। আজকে একটু হাফ ছেড়ে বাজলাম, এক্সাম শেষ, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সন্ধ্যেবেলায় আমরা এখন চলে এসেছি আমাদের পাড়ার সেই ঝাঁকানাকা র্যাকেটের মাঠে। আর ঠান্ডা কিন্তু বস সেরা লেভেলের আজকে, তাই আজকে একটু র্যাকেট খেলতেই হবে। আজকে একটু কোর্টটা পরিষ্কার করা হচ্ছে, দাগগুলোতে একটু চুন দেওয়া হচ্ছে, আর এদিকে ছেলেবেলে প্র্যাকটিস করছে। তো আমাকে দেখে হেসো না ভাই, সেরা লেভেলের ঠান্ডা পড়েছে। তোমরাও সেফটি প্রিকশন নিয়ে বের হও, নাহলে কিন্তু জ্বর আসবেই, অবশ্যম্ভাবী জ্বর আসার। যাই হোক, তো চলো ফটাফট আমরা খেলাটাকে স্টার্ট করি, তারপর বাকি কথা বলছি। দেখো ভাই, চুন দেওয়ার পর কি সুন্দর লাগছে এই কোর্টটা, মানে দেখেই মনে হচ্ছে ভাই খেলতে নেমে যায়। এটা খেলার প্রতি একটা আগ্রহী চেঞ্জ হয়ে যায় যখন মাঠ পরিষ্কার থাকে আর দাগগুলো এরকম সুন্দর থাকে। সেরা লাগছে কিন্তু মাঠটা। আর এবছর আমরা দুপাশে 5টা করে বাল্ব ইউজ করছি 200 ওয়াটের। প্রত্যেক বছর আমরা হ্যালোজেন ল্যাম্প কিনি, কিন্তু প্রত্যেক বছর এত খরচা হয় ওর পিছনে, শুধু কেটে যায়। কিন্তু এবছর 5টা করে বাল্ব লাগিয়েছি। সেই এখনও প্রায় 1 মাসের ওপরে খেলা হতে যায়, এখনও অবধি একটা বাল্বও কাটেনি। একটা কেটেছে না, 2টো কেটেছে এরকম। যাই হোক, কিন্তু খরচা অনেক কম। তোমাদেরকেও বলবো তোমরা বাল্ব ইউজ করো, হ্যালোজেন বাল্বের থেকে অনেক ভালো। পাত্র ভালো করে খেয়াল। হে
এটা ছেড়ে দিদি পাত্র খেলাই ছিল ওটা। এটা কি হইলো? তোর মুখে বল 13 মার খাচ্ছে দেখা যায় ছেলে অনেকগুলো মেরে ফেলছিস 13 দাঁড়া ভাই ছেলে যাতে কান্নাকাটি করে মা কিছু দেবে না কর ব্যাট আছে ব্যাট তো সবারই আছে চুদে আসলো এই যে মাগি, আপনাকে কন্ট্যাক্ট করবেন ওর সাথে, 200 টাকা রেট দেখিয়ে দিল, বুঝতেই তো পারছেন। আচ্ছা ছাড়িস না ছেড়ে দেবো সব উল্টো উল্টো কমেন্ট করে দেবো। আরে ভাই তোর ব্যবসাটা প্রচার হলে তোরই সুবিধা। আরে সবাই জানলে ভালো হবে। আপনারা তো দেখতেই পেলেন, ও রেটটা দেখাই দিল। কারো না কারো টাক ফাটবে পাগল আস্তে করে মারবি দেখবি একদম ওরকম তো হবে না মানে আমি বলছি আমি যদি জোরে মারতে যাই এরকম করে মার বসা এ হয়ে গেছে কটা অঙ্ক দিতে আই ভাই বসে দেখি 24 এর 9 ওই দিকে মাত্র বসা দেবেন 17 সবকটা 10 11 12 সব আবার আমি খেলছি ও দাদা ধরে আমার কুমার করে দেখো না ওই দিক কভার না দিয়ে চলো আসতে হবে না এ শোনো তো কত তুমি কি 14 17 কটা আমি এখনই নিচে না কাল আমি নিচে দিব আসি না 30 মারলো আমার 18 আচ্ছা ছুরি ছুরি 15 মারলে আপনাদের যাবে না এই জন্য মারল আমি এতক্ষণ খেলছি এতক্ষণে একবারও বলে আমার দিকে মার যাস নি খেলে ক্রস খেলছে না নেতরে দেখছে এবার 16 চলো আর চার মার আমার বাবা ওকে জমা জমে গেছে উপর দিয়ে চাপটা মারবি তা না ও চলে আসবে সেটা হয়ে যায় 19 আরে না না এর জন্য যত লাগে তত হিসাব করে চাও দেখো সবার মুডও ভালো থাকবে সবাই যখন এক বাক্স হয়ে যাবে না যখন 100 করে চাইবা সবাই অনেক টাকা অনেক টাকা 60 টাকা হয়ে যাবে আমার মনে হয় 5 মনে যাচ্ছে তো সেই তোরা তো কোটি পাল্টাসনি এখনো। এটা তো কোটি পাল্টায়নি ওরা। আমি যখন দিয়ে ভিডিও করছি আমি ওই কোটে। পা ভাগ করে দিছে।
বেশ্যা মাগি, এ নোটে মাগি, চম্পা, চম্পা দেখি। চম্পা, চামেলি, চামেলি, এ রূপসী কই? এই যে 200 টাকা রেট বলে দিল আবার। শর্ট শর্ট, সুন্দর খেলা হচ্ছে আমাদের ঝাঁকানাঙ্গা র্যাকেট। এপাশে সৌরভ আর টাকলা, ওই পাশে গদার পার্থ। মিস, আহা, এ পয়েন্ট কত? টু 8-5। দুপুরে আসে। ঠান্ডা বেশ ভালোই পড়েছে, আর এই ঠান্ডায় বেশ ভালোই জমে উঠেছে আমাদের র্যাকেট খেলা। নাম্বারটা আরেকবার বলতো, আমি ওই সময় ভাইয়ের নাম্বার দিয়ে কল করেছি তো, কাকুর নাম্বারটা বুঝেছো, ওই মাংস থাকে, দেখো।